আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন সকাল 10টা বাজে, তো যাইতেছি খামারে। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো খামারে যাবো হইতেছে একটা মুরগি কেনার জন্য। আর শুক্রবার দিন এমনিতে একটু ভালো মন্দ না খেলে চলে না। সবাই শুক্রবার দিন বন্ধের দিন, সবাই কিছু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে, যেহেতু শুক্রবার সোমবার। তো এটা একটা ছোটো মোটো একটা ঈদের মতো আর কি, মানে ঈদ মনে হয় শুক্রবার আসলে। তো যাইতেছি মুরগি আনার জন্য। আর আজকে আমার মুরগিতে প্রথম ডিম পাড়ছে। আর যে কয়েকটা মোরগ আছে, তো মোরগ দুইটা মোরগ রাইখে আর সবগুলাই করতে হইব। আর বিক্রি করার মতো এরকম নাই, তো আমরা মাঝে মাঝে আর কি জবা করে খাই আর কি। তো সেই জন্য রেখে দিছি কয়েকটা, কারণ যেহেতু বাজার থেকে কিনে আনতে হয়, তো সেই কারণে ভাবলাম যে কিনে আনার চাইতে খামারের মুরগি খাওয়া যাবে আর কি। তো সেই জন্য মুরগির ডিম বাঁচানোর জন্য এখানে মোরগ কমাই দিব। মোরগে ডিম খেয়ে ফেলায়, মুরগি দিয়ে ঠুকরে ডিম খেয়ে ফেলায়। তো একটা ডিম যেহেতু পাইছি, তো আশা করা যায় ডিম আবার হবে, ডিম পারবে। তো দোয়া রেখেন। তো চলেন যাই আমরা এখন মুরগির খামারে থেকে একটা মুরগি না মোরগ আর কি, মোরগ ধরে নিয়ে আসি। তারপরে ওটা জবাই করে দিব, কাটাকাটি করে রান্না বান্না করবো আর কি। তো দেখতে থাকেন। চলো মুরগ ধরে নিয়ে আসি আমরা। আসো। আর আজকে রোদ হচ্ছে সুন্দর, রোদে তাপে তাপে একটু ভালোই লাগতেছে। তাহলে শীত তো চলে যেতেছে, তো সেই কারণে ঠান্ডাটা একটু কম লাগে। আবার আরেকজনে গেছে ডাল ভাজা খাইব, ডাল ভাজা নিয়ে এসে। কুলে ছাড়াই করবো না। তখন মুরগ ধরতে যাইব, তো আর মুরগ হলে এমনি ধরা যায় না, পলো দিয়ে আটকে তারপরে ধরন লাগে। এই জন্য যে পলোটা নিয়ে যাব। তো মুরগ ধরে নিয়ে আসো বাইরে। মজা। তো মুরগ তো ধরতে গেছে ভিতরে, তো ধরে নিয়ে আসুক। আর এই যে এই জায়গায় সরিষা ফুল আবার নতুন করে ফুটছে, তো এই সরিষা ফুলগুলো আবার সুন্দর দেখা যায় এখন। ওই পাশের গুলা তো সব ঝইরা পড়ে গেছে, কিন্তু এই দিকের গুলা আবার নতুন করে হয়েছে, মানে পরে গাছ বুনছে এগুলা, এই জন্য নতুন করে সরিষা ফুল হয়েছে। এক ক্ষেত কিন্তু একটাই, অর্ধেকের মধ্যে আর কি ধরছে সরিষা বুনছে, আর অর্ধেকে ভুট্টা। আজকে এক সপ্তাহ ধরে কাজ বন্ধ, সেই বৃহস্পতিবারে কাজ করছে, আজকে শুক্রবার, মানে শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত কাজ বন্ধ রয়েছে। মাটি ফালাইতে পারতেছি না, কাজ আর কি এমনি করব। এখন মনে করেন যে পর্যন্ত মাটি ফালানো না হবে ওই পর্যন্ত কাজ বন্ধ। তো মাটি আসার কথা 2 দিন ধরে, কিন্তু আসতেছে না মাটি আর কি, পাইতেছে না বলে টাক, এই জন্য আসতেছে না। আর আজকে যদি আসে, তো এই যে মোরগ নিয়ে এসে পড়ছে। হ্যাঁ, তো এই যে মুরগ ধরে নিয়ে আসলো। আর আমাদের খামারের মুরগগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। তো আর মুরগ তো আমরা রাখবো না, আগেই বলছি। তো মুরগ যেগুলো আছে ওগুলা আস্তে আস্তে আর কি হবে। তো মুরগটা অনেক সুন্দর, দেখছেন কত সুন্দর, আরো সুন্দর মরেছে, ময়ূরের মতো মোরগ হয়েছে, এখানে দেখার মতো। এটা তো তাও দিন যাইতেছে, আর মোরগের এগুলো বড় বড় বসন। ধরবা না একটু আনাস,
কাট দিব। তো আজকে আমরা মোরগ বাবারে দরজা খেয়ে লাইছি। মোরগের বোল ডাকি দেখেন একবারে নিচে দাঁড়িয়ে হয়েছে। কালারটা সুন্দর। ওরে বাবা। আনাস খাইবা তুমি? আনাজ খেতেছে, আমি মুরগের গোস্ত খাবো। মুরগের গোস্ত খাবো। নাও যাই। জব করে দাও। তো এদিকে আমাদের মুরগ আর কি জবাই করা হয়ে গেছে। এই যে তো এখন যে মাংস পিস পিস করে কেটে নিতেছে। তো আমাদের তো মুরগ যে কাটা ধোয়া শেষ, কাটা ধোয়া করে এই জায়গায় নিয়ে আসা হয়ে গেছে। তো এখন আমি মুরগ রান্না করার জন্য ওই যে আলু পেঁয়াজ আদা রসুন সবকিছু কাইটা নিমু। এদিকে মা রান্না বসাই দিছে। আজকে রান্না হইব মুরগির মাংস আর হচ্ছে মুসুরির ডাল। তো উমর আজকে কয়েকদিন ধরে মুসুরির ডাল খাইতে যেতেছে, তো রান্না করা হয় না। পরে আজকে কইছি যে আজকে ডাল রান্না করব। মুরগি দিয়ে আবার ডাল দিয়ে খাইতেও মজা লাগে, মিশিয়ে মুসুরির ডাল দিয়া। আদা রসুনগুলো ছুইলে নেই, তারপরে বাটাবাটি করতে হইব আবার। কাটাকাটি শেষ, মশলা বাইতে নেই। আগে গরম মশলা বাটমু। তো গরম মশলার জায়গায় এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ নিচ্ছি। পাটা পুঁতে দিয়ে ঢললে হাত লাল হয়ে যায়। তো বাটাবাটি শেষ করে আইসা পড়ছি এই পাশে একটা গাছ থেকে কয়েকটা মরিচ নিতে। তো মরিচগুলো এই যে পাইকা গেছে, সবগুলা মরিচই যে পাইকা গেছে। এই জায়গায় কয়েকটা আছে। অল্প কয়েকটা পাকা মরিচ এগুলো যে নষ্ট হয়ে যেতেছে গা। আমি দেখছি, কইছি কি নিয়ে গেলে তাও রান্না করতে পারবো, নাহলে তো এই জায়গায় থাকতে থাকতে গাছে থাকতে থাকতে নষ্ট হয়ে পয়সা যাবো। ওই যে দুইটা নষ্ট হয়ে গেছে, তাই কইছি যে নিয়ে যাই, পাইকে গেছে। তো ওই পাশ থেকে এসে পড়ছি, এখন যে রান্না করবো। কড়াই তেল দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল। যাও যাও বল দাও, যে বেদারে রয়েছে, যাও তুমি দাও, কাছে যাও, ওইদিকে যাও।
তো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করা হইলে তারপরে এই যে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাটা ওইটা দিয়ে দিল। আর এখন দেবো ওই যে গরম মশলা যে বাটা রাখছি, গরম মশলা বাটা। তো বাটা মশলা তো সব দেওয়া শেষ, এখন দিতেছে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দিয়ে দিল, এখন দেবো হলুদের গুঁড়া, তো দিয়ে দিল লবণ। তো এখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো দিতেছে। তো আমাদের এই যে মুরগির মাংস কষানো হয়ে গেছে, সাথে আলু দিয়ে দিছে, কষানোর সময় আলু দিয়ে দিছিল। এখন পানি দিয়ে দিব, সুন্দর গ্রান বেরোইছে। এই মুরগিগুলো খাইতে একদম দেশি মুরগির মতো লাগে। আমাদের তরকারি হয়ে গেছে। তো কালকে যে আর উমর হইতেছে প্লেট নি পাইছে প্রাইস, ওই প্লেটে এখন খাইবো, কয় এই প্লেট ছাড়া আমি খাবো না, এই জন্য ওই প্লেটে খায়। তো রান্না বান্না শেষ হয়ে গেছিল মসজিদে, আজকে তো শুক্রবার, মসজিদে নামাজ পড়ে আসলো। হইতেছে আজকে উমরের হলো জন্য প্রিয় খাবার, উমরের প্রিয় খাবার হইতেছে যে মুসুরির ডাল, অনেকদিন ধরে খাইতে যাইতেছে, তো মুসুরির ডাল দিয়ে খাইবো, সাথে মাংসও কিন্তু খাইতে হইব, ঠিক আছে। মা খেতে জানি ডাল দিয়ে আলু দিয়ে মাখিয়ে দাও, আর মজা লাগবো বেশি। খাবো না, মাংস ঠান্ডা করো। মাংস খাই হিকে না, হিকবো আস্তে আস্তে, হিকুক। গরম আস্তে আস্তে ঠান্ডা হইব, তারপরে খাইবে। আলু দিব এক পিস দিই, এটা কামড়ে কামড়ে খাইতে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিবো। তো আনা যাবো একটু ঘুমাইছে। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।